18 জুন 2025 বুধবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার তুলসীবেড়িয়ার কামিনা সবুজ সংঘে অনুষ্ঠিত হলো শিখা যোগা ফিজিওথেরাপি সেন্টারের ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা। পাশাপাশি বুধবার একই সাথে পালিত হলো 11তম বিশ্ব যোগ দিবস পালন। বুধবার শিখা যোগা ও ফিজিওথেরাপি সেন্টারের উদ্যোগে আয়োজিত এই যোগা পরীক্ষায় মোট 130 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এদিনের এই বাৎসরিক যোগা পরীক্ষা এবং বিশ্ব যোগ দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা চারুকলা সোসাইটির পরীক্ষক ইন্দ্রনীল নন্দ। উপস্থিত ছিলেন কামিনা সবুজ সংঘ ক্লাব লাইব্রেরির সম্পাদক সনদশ্রী, সহ সম্পাদক সৌমেনশ্রী, সহ সভাপতি তাপস সামন্ত, কোষাধ্যক্ষ সুব্রত সামন্ত, প্রাক্তন সহ সভাপতি মলীন্দ্রনাথ শ্রী। উপস্থিত ছিলেন শিখা যোগা ও ফিজিওথেরাপি সেন্টারের কর্ণধার তথা যোগা প্রশিক্ষক অর্জুন সিংহ সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানের উদ্যোক্তারা সফল পরীক্ষার্থীদের হাতে তুলে দেন শংসাপত্র। এদিনের এই অনুষ্ঠানে আসা অতিথিবর্গরা জানান কিভাবে যোগার মধ্য দিয়ে রোগমুক্তি ও সহ সুস্থ শরীর গঠন সম্ভব। তাই যদি আপনারা আপনাদের সন্তানদের সুস্থ সবল দেহ মনের অধিকারী করতে যোগা শেখাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন শিখা যোগা ও ফিজিওথেরাপি সেন্টারের সাথে 8981197556 এই নাম্বারে। আমার এখানে যে আজকে অনুষ্ঠান, আমরা যেহেতু যোগা করি, তো বিশ্ব যোগ দিবস 21শে জুন, সেই উপলক্ষে আমরা বিশ্ব যোগা দিবস রেখেছিলাম। পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে আমাদের ছাত্রছাত্রীদের শিখা যোগা অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে। সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে রেখেছিলাম। আজকে এখানে পরীক্ষা দিচ্ছে প্রায় 130 জন পরীক্ষা দিচ্ছে এই মুহূর্তে। বৎসরে পরীক্ষা নেওয়ার যে কারণ, আমরা তো প্রত্যেকেই যোগা অভ্যাস করি, কিন্তু অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে না। এই পরীক্ষাটা নিলে পড়াশোনাও করবে প্লাস যোগা অভ্যাস করবে, এতে দুই রকমই জানতে পারবে, প্র্যাকটিক্যাল এবং থিওরি সবই উভয়ই জানতে পারবে। যার জন্য বৎসরে একটা পরীক্ষা নিলে ওদের মনোসংযোগ বাড়বে এবং শেখার মানসিকতাটা চেঞ্জ হবে। গার্জেনদের উদ্দেশ্যে বলবো, ছেলে মেয়েদেরও যোগা অভ্যাস করাতে হবে, প্লাস নিজেদেরও অভ্যাস করলে নিজেদের মনোসংযোগ বাড়বে এবং শরীর সুস্থ থাকবে। ছেলেমেয়েরা তো এখন মাঠে একদম নামে না বললেই চলে। যাতে এই যোগার মাধ্যমে কিছুটা সুস্থ রাখা যায়, সকলকেই যোগা অভ্যাস করতে বলছি। সারা বছর প্র্যাকটিস করছে। আমরা যোগাটা যখন দেখি তখন সেটা হচ্ছে যে ওর যে একটা নার্ভের উপরে কন্ট্রাস্টের প্রেশার দিচ্ছে, কোন নার্ভের উপরে কোন প্রেশারটা দিলে কোন অসুখটা ভালো হবে তার উপরে নির্ভর করে এই যোগাটা অভ্যাস করানো হয়। আর পরীক্ষা যখন আমাদের তাই দেখা হয় যে ও কোন নার্ভটার উপরে চাপ দিচ্ছে, কোন নার্ভে কতক্ষণ থাকবে, তাতে তার কোন অসুখটা ভালো হতে পারে। এই যোগাটার টোটালটাই হচ্ছে সায়েন্স। দিস ইজ নট এ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস। অনেক বাবা মা ভাবেন এটাই যে এটা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, একটু বড় হয়েছে, পড়াশোনার চাপ করেছে, যোগাটা ছেড়ে দাও। আমরা সেই জন্য বলবো প্রত্যেকটা বাবা মাকেই এটুকুই বলবো যে কোনোদিন জন্য যোগাটাকে ছাড়বেন না, বাকি সমস্ত কিছু ছেড়ে দিন। এটা হচ্ছে ওষুধ থেকে যদি বাঁচতে হয়, অসুখ থেকে বাঁচতে হয়, ও এক হচ্ছে ওষুধ, দুই হচ্ছে অসুখ। এই দুটো জায়গা থেকে যদি বাঁচতে হয় তবে যোগাতে হচ্ছে। এবং এতে যে এত প্রতিক্রিয়া করেছে, এটা খুবই ভালো লাগছে আমাদের। হ্যাঁ, আগামী দিনে আশা করি এরা প্রত্যেকেই নিজে নিজে পয়সাটা আগিয়ে যাবে। তবু এখানে একটা কথা বলার আছে, রবীন্দ্রনাথ বলেছিল যে আমরা এই যে প্রদীপ জ্বালাই, কিন্তু প্রদীপ জ্বালাবার আগে একটা পর্ব থাকে, সেই পর্বটা সলতে পাকানোর পর্ব। তাহলে স্বামী বিবেকানন্দের কথায় বেশিরভাগ আমার উদ্বুদ্ধ। হ্যাঁ, তিনি বলেছিলেন গীতা পাঠের থেকে ব্যায়াম চর্চাটা আগে করা দরকার। অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে, অর্থাৎ যোগ শিক্ষার মাধ্যমে যদি আমরা যদি আগে দিতে পারি তাহলে কিন্তু শরীরচর্চাটা হচ্ছে। শরীরচর্চা হলে কিন্তু মনের সুস্থতা হচ্ছে, আর মনের সুস্থতা আগেই কিন্তু গীতা তার মধ্যে যে শিক্ষা আছে সেটা পাঠ করে কিন্তু আমরা আমাদের জীবনকে কীভাবে বিবাহিত করবো আমরা সেটা লাভ করতে পারব। যদি শরীর এবং মনকে যদি গঠন না করা যায় তাহলে আমাদের কিছু হবে না। অতএব আমাদের দরকার আগে শরীর এবং মনকে গঠন করা। যার ফলে আমাদের খুব ভালো লাগছে আমাদের এই প্রতিষ্ঠানে এই যে আজকের যে মত অনুষ্ঠানটা হচ্ছে অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে। আগামী দিনে মিলে আমাদের ক্লাব থেকে সমস্ত রকমের লাইব্রেরি থেকে আমরা অত্যন্ত সহায়তা করবো। এটা হয় আমাদের যে সহায়তা এবং প্রচেষ্টা আগামী দিনে সাফল্যমণ্ডিত হোক, এই ব্যুরো রিপোর্ট, আমার কলম।